হতে পারে আগামীতেও আমরা বাধার মুখোমুখি হব। এজন্যই যেই অপরাধ করে গত 16 বছর জুলুম নির্যাতন সহ্য করেছে, আল্লাহর কসম সে অপরাধ আগামীতেও করব। কোরআন যা বলেছে বলতেই থাকবো, হাদিস যা বলেছে বলতেই থাকবো, আল্লাহর নবী যা বলেছেন বলতেই থাকবো। হতে পারে তোমার বিরুদ্ধে যাবে, হতে পারে তোমার দলের বিরুদ্ধে যাবে। আল্লাহর কসম করে বলি, সম্পর্কের দোহাই দিয়ে বলি, আলেমদেরকে বলে দাও আপনি কোরআনের কথা বলেন, আলেমদের বলে দাও আপনি সুন্নাহর কথা বলেন, ইমামদের বলে দাও আপনি মসজিদের মিম্বরে বসে কোরআন সুন্নাহর কথা বলেন, আপনাকে বাধা দেওয়া হবে না। যদি তাই করতে পারেন তাহলে সম্পর্ক অটুট থাকবে, না হলে সম্পর্ক ভুলে যাব, সম্পর্ক অটুট থাকবে না। ভবিষ্যতেও যদি কেউ মনে করতে পারে ফেসিবাদ চট করে ফিরে আসবে, আল্লাহর কসম করে বলি, ফেরাউনকে আল্লাহ নিদর্শন বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত লোকেরা বলবে ফেরাউন পয়গম্বরের বিরোধিতা করেছে, হকের বিরোধিতা করেছে, বনি ইসরাইলদের উপর জুলুম করেছে। দেখো তুমিও যদি তাই করো তোমার পরিণাম ফেরাউনের মতো হবে। ফেরাউনকে নিদর্শন বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা ফেরাউনের অনুসারী হবে, কিয়ামত পর্যন্ত যারা ফেরাউনের মতো ওলামাদের, নায়েবে নবী, নবীদের উত্তরসূরিদের বিরোধিতা করবে, হকের বিরোধিতা করবে, মানুষের উপর জুলুম করবে, তারা ফেরাউনের উত্তরসূরি। ফেরাউন নিদর্শন হয়ে আছে, তারাও নিদর্শন হয়ে থাকবে, ফিরতে পারবে না। জুলুম করতে পারবেন আপনারা, জুলুম করতে পারবেন, কিন্তু ফেরাউনের পরিণতি যা হয়েছে ভবিষ্যৎ জালেমদের পরিণতিও তাই হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السعت لبئس ما كانوا يصنعون صدق الله مولانا العظيم। সুয়াগঞ্জ তাফসিরুল কোরআন পরিষদ ও বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আয়োজিত ৩১তম তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সম্মানিত সহ সভাপতি, আমাদের মুরব্বী, কুমিল্লার ওলামায়ে কেরামের মুরব্বী শাইখুল হাদিস আল্লামা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, এতক্ষণ আলোচনা করে গেছেন বাংলাদেশের খ্যাতিমান একজন মুফাসসির হযরত মাওলানা খুরশেদ আলম কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া। সম্ভবত আমি শেষ আলোচক, আমার পরে কেউ আর আছে? মাশাআল্লাহ, আপনারাও যাবেন, আমিও যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ৩১তম তাফসিরুল কোরআন মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য সকলে অন্তর থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলে আলহামদুলিল্লাহ। রাত প্রায় 11টা, তাই না? এই মাহফিল কয়টা পর্যন্ত চলবে? আরো আধা ঘন্টা চলবে।
দুর্বল আওয়াজ। আধা ঘন্টা চলবে তো ইনশাআল্লাহ। এমন হবে না আপনারা যেতে থাকবেন আর আমি বয়ান করতে থাকবো। সকলে মিলে যে টাইম ফিক্সড করবে সেই টাইম মতো বয়ান হবে। বলেন আধা ঘন্টা চলবে ইনশাআল্লাহ। পেছনের লোকের আধা ঘন্টা রাজি না। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বলেন আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবেন। ওনারা আধা ঘন্টাও দাঁড়াবে না। দেখেন 1.5 ঘন্টা, আধা ঘন্টায় রাজি হয় না, কয় 1.5 ঘন্টা। আধা ঘন্টায় কথা আসবে না। আল্লাহ। সাধারণত এই সুয়াগঞ্জ, এটা কি থানা না গ্রাম? সুয়াগঞ্জ বাজার। মাশাআল্লাহ, কুমিল্লা এত বড়, হিসাব নিকাশ করে শেষ করা যায় না। যদিও আমি কুমিল্লার, এখান থেকে আমার কুমিল্লা গেলে মুসাফির হয়ে যাবে। কুমিল্লা এক হোমনা, কম দূরে না কিন্তু এখান থেকে 70-80 কিলোর কম হবে না। সুয়াগঞ্জ এই নামটা পরিচিত, কিন্তু কোনটা সুয়াগঞ্জ এটা আমি জানতাম না। তো সুয়াগঞ্জ বাজার মানে সুয়াগঞ্জ বাজার কি গ্রামের নামে? গ্রামের নামটা কি? এই গ্রামের নাম কি? আচ্ছা আচ্ছা, মানে গ্রামের নামটা কি? এই গ্রামের নাম কি? বট্টগ্রাম, শ্যামনগর, লালনগর। মাশাআল্লাহ। এদিকে একটা লালবাগ আছে না? লালবাগ কত দূর লালবাগে? মাশাআল্লাহ। না প্রায় ওই হাইওয়েতে গেলে লালবাগ একটা কি দেখা যায়? সাইনবোর্ড দেখা যায়। আমি আমার পুরো জীবনটাই কাটাইছি বাগে বাগে, এই জন্য লালবাগ দেখলে আমি অবাক হই। পড়াশোনা শুরু করছি সেটা নীলক্ষী লালবাগ, এরপরে ঢাকায় প্রথম পড়ছি গিয়া ইসলামবাগ, এরপরে পড়ছি গিয়া লালবাগ, এখন আছি সেই বাগেই। মাশাআল্লাহ। সুয়াগঞ্জ বিশাল একটা বাজার, তাই না? ঐতিহ্যবাহী বাজার। তো যাই হোক, মাওলানা খুরশেদ আলম কাসেমী সাহেব অত্যন্ত ভালো বয়ান করেন, খুব মজা মানুষ, খুব রসিক মানুষ, নসিহত করেন খুব আনন্দ এবং বিনোদন দিয়ে। মাশাআল্লাহ। বলছে না যে বদনাম করবে, বদনাম করে দিলাম। খুব রসিক মানুষ, মজার মানুষ, ভালো ইলমি মানুষ, বাংলাদেশের একজন অনন্য মুফাসসির। কোরআনুল কারীমের তাফসির খুব সুন্দরভাবে উপস্থাপন করে থাকেন। আমি আসলে কি বয়ান করব ভাবতেছিলাম, যেহেতু কুমিল্লা আমার নিজের জেলা, যদিও জেলার এই প্রান্তে ও প্রান্তে, কিন্তু আমরাও লিখি কুমিল্লা, আপনারাও লেখেন কি কুমিল্লা। সম্পর্কের জায়গা আছে না নাই? সম্পর্কের মূল্য আছে না নাই? মাশাআল্লাহ। এই সম্পর্কের মূল্য আছে বলেই যখন আমরা শুনি যে আমার বাড়ি কুমিল্লা, আপনার বাড়ি কুমিল্লা, একটু আপন আপন মনে হয়। কথা ঠিক না বেঠিক? এই আপন এটা কেন মনে হয়? সম্পর্ক আছে বলেই তো। এই সম্পর্কের মূল্য আছে না নাই? আসলে আছে। ইসলামের প্রচার এবং প্রসারের পেছনে সম্পর্কের বিরাট অবদান আছে। কেমনে? সর্বপ্রথম যে নারী ইসলাম গ্রহণ করেছেন তার নাম কি? খাদিজা। নাম কি? সম্পর্কে রাসূলুল্লাহর কি হন? স্ত্রী। কোন সন্দেহ আছে? সর্বপ্রথম যে পুরুষ ইসলাম গ্রহণ করেছেন তার নাম কি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্পর্কে রাসূলুল্লাহর কি? শ্বশুর তো অনেক পরে, বন্ধু। যে কিশোর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তার নাম কি? সম্পর্কে চাচাতো ভাই, এবং রাসূলুল্লাহর ঘরে লালিত পালিত হয়েছেন। খোলাফায়ে আরবাআ বা খোলাফায়ে রাশিদিন নাম শুনি না আমরা? 4 খলিফা।
সিনিয়র দুই খলিফা হযরতে আবু বকর, হযরতে সম্পর্কে রাসূলুল্লাহর কি শ্বশুর, কি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর স্ত্রী ছিলেন। কথা ঠিক না ঠিক? আর হযরতে ওসমান এবং হযরতে আলী সম্পর্কে কি রাসূলুল্লাহর? আর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন ডবল যিন্নুরাইন, সম্পর্ক আছে না নাই? ইসলামের প্রচার প্রসার প্রতিষ্ঠার পেছনে নানা রকমের সম্পর্কের মূল্য আছে। আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, রক্তের সম্পর্ক আছে না নাই? আঞ্চলিক সম্পর্কেরও একটা গুরুত্ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বিবাহ করেছেন, জানি কি জানি না। বিবাহের অনেকগুলো উদ্দেশ্য লক্ষ্য ছিল। একটা এটাও ছিল যে অঞ্চলে বিয়ে করবেন তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক হয়ে গেলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সহনশীল হবেন যে মুহাম্মদ আমাদের জামাই, আমাদের গোত্রের জামাই। কথা ঠিক না বে ঠিক? সম্পর্কের বড় গুরুত্ব আছে, মূল্য আছে। আপনাদের সঙ্গে আমার যে আঞ্চলিক সম্পর্ক, এটারও মূল্য কম না। আমাদের মাওলানা খোরশেদ আলম কাসিমি সাহেব, যদিও ভিন্ন জেলা, সেটা কোথায় পড়েছে? নোয়াখালী, কিন্তু কুমিল্লার পাশাপাশি। তো প্রতিবেশীর সম্পর্ক থাকে কি থাকে না? এই জন্য দেখবেন যেদিকে কুমিল্লার যে প্রতিবেশী, কুমিল্লার লোকেরা ওই প্রতিবেশীদের সরে সরে লাহেজায় কথা বলে। আমরা এই জন্য একটা সময় পর্যন্ত কুমিল্লার এই পাশে আসলে মনে করতাম মনে হয় নোয়াখালী শুরু হয়ে গেছে। এই অঞ্চলের কুমিল্লার লোকদের কথাবার্তা মিলে কার সঙ্গে? আবার ওই আমাদের ওই অঞ্চলের কুমিল্লার লোকদের কথাবার্তা মিলে নারায়ণগঞ্জের লোকদের সঙ্গে। কথা ঠিক না বেঠিক? প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আছে না নাই? সেই হিসেবে মাওলানা কাসিমি সাহেবের সঙ্গে সম্পর্ক আছে। এইভাবে মুসলিম হিসেবে এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাই সম্পর্ক আছে না নাই? সম্পর্কের কথা মনে রাখবেন, সম্পর্কের অধিকার মনে রাখবেন। আমি সুয়াগঞ্জ, এটা কলেজ মাঠ, তাই না? মাশাআল্লাহ, অনেক যুবক এখানে এসছেন, মাদ্রাসার ছাত্র এখানে আছেন। আমি সম্পর্কের গুরুত্ব এই জন্যই দেই, শুধু যদি মাহফিলের বক্তা হিসেবে আমাকে মহব্বত করেন তো মাহফিল শেষ, মহব্বতও শেষ। কথা ঠিক না বেঠিক? আজকাল এমন হয় রে ভাই, মাহফিলে যাই, বক্তৃতা করি, মাহফিল শেষ হলে আর চিনে না। বক্তা স্টেজে উঠা পর্যন্ত বক্তার মূল্য আছে, এরপরে স্টেজ থেকে নামবে, কর্তৃপক্ষের কাছেও মূল্য নাই, জনগণের কাছেও মূল্য নাই। এই জন্যেই যে জনগণের সঙ্গে আসলে সম্পর্ক নাই। কিন্তু আমরা যে কাজ করি, আমরা যে ময়দানে কাজ করি, আমরা যে কথাবার্তা বলি, যদি আপনারা সম্পর্ক না রাখেন, আমরা কখনো আমাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে পারবো না। আমরা কখনো আমাদের টার্গেট ফিল আপ করতে পারবো না, মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারবো না, আমরা কখনো সফল হতে পারবো না। শুধু যদি মাহফিল কেন্দ্রিক মহব্বত করেন, এই মাহফিলগুলো আমরা মহব্বতের জায়গাটাকে জাগ্রত রাখবার জন্য করি। আসে হতে পারে বলতে পারেন হুজুর মাহফিল শেষে তো হাদিয়াও পাবেন। ভাইরে, একটা কথা আমি প্রায়ই বলি, পুরো বৎসর মাহফিল করে যেই কয় টাকা জমা হয়, অনেক আলেমকে আল্লাহ এমন সুযোগ করে দিয়েছেন, দুদিন ব্যবসা করলে এত টাকা জমা করা যাবে। আছে, সুযোগ আছে, আমার ব্যক্তিগতভাবে এই সুযোগ আছে। কিন্তু 3টা-4টা মাহফিলে যাওয়া, সারা বাংলাদেশে বক্তৃতা করা, এর বড় একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনাদের সঙ্গে কানেক্টিভিটি, সম্পর্কটা মজবুত করা। বলবেন হুজুর আলেমদের সঙ্গে তো আমাদের মহব্বত আছেই। আমি বলি এই মহব্বতটা আবেগের মহব্বত, বুঝে শুনে মহব্বত করে না। বলে হুজুর না, আমরা বুঝে শুনে মহব্বত করি। যদি আপনারা আমাদেরকে বুঝে শুনে মহব্বত করেন, তাহলে আমরা আমাদের ব্যথার জায়গা থেকে
যখন কোনো দাবি নিয়ে অগ্রসর হই, আমাদের ছাত্র, আমাদের শিক্ষক, টুপি দাড়িওয়ালা কয়েকজন আমাদের সঙ্গ দেয়, বাকি যুবকেরা দূরে থেকে তামাশা দেখে। আর যুবক মনে করে এটা ইসলামী বিষয়, এটা মৌলভী সাহেবদের। আবার দেখবেন প্রচলিত কোনো বিষয় আসলে এই যুবকেরা রক্ত দিতেও দ্বিধা করে না। মাওলানা খুরশেদ আলম কাসিমি সাহেব আপনাদেরকে দিয়ে স্লোগান দিতে চেয়েছিলেন, যে স্লোগান দিবেন আপনারা। মাহফিলে আসলে যুবকদের মুখ খোলেই না রে ভাই, কিন্তু মাহফিলের বাইরে দেখবেন জয় অমুকের 10 জন স্লোগান দিলে মাটি পর্যন্ত কাঁপে। মাঝে মধ্যে আমি তো সকালবেলায় ঘুমাই, 10টা 11টা পর্যন্ত আরাম করি, মনে হয় যে ভূমিকম্প হইতেছে। কিরে, জানলা খুলে দেখি 10 জন স্লোগান দিয়ে মাটি কাঁপায় ফেলতেছে। সৈনিক অমুকের। আর মাহফিলে আসলে যুবকরা মনে করে হুজুর একটু শরম লাগে, কেমনে স্লোগান দেই। আর গত 16 বছরে তো আমাদের স্লোগান ভুলাই দিছে। মাহফিলের মঞ্চেও আল্লাহু আকবারের স্লোগান দিলে বাধা দিছে। আপনাদের কষ্ট হবে না তো? পঞ্চগড় সীমান্তে কদিন আগে ওই যে সন্ত্রাসী রাষ্ট্র একটা আছে না, কসাইয়ের রাষ্ট্র, কসাইকে তখন বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিছে। এক মাতাল আরেক মাতাল বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিছে। ওস্তাদের মুখে গল্প শুনছি, 3 বন্ধু হাঁটতেছে, একজন অন্ধ, আরেকজন ল্যাংরা, আরেকজন ফকির। হঠাৎ দুপুর বেলায় হাঁটতেছে, অন্ধটা চিৎকার করে বলে, দেখ আকাশে কত সুন্দর চাঁদ। ল্যাংরায় দিম একটা লাথি। দুপুর বেলায় আকাশে চাঁদ দেখা যায়? ফকির কয়, দে যা লাগা আমি দেব। ভাই দেশটা আমাদের, আর একজন আরেক দেশটা আরেকজনে দিয়ে দেয়। সকালবেলা উঠে আমি পত্রিকায় নিউজ পড়ে আগে আধা ঘন্টার মতো হাসছি বসে বসে একাই। পরে দেখলাম যে না, নিউজ ভুল। দেশের দায়িত্ব দেয় নাই, যে বিষয়ে সাংবাদিক প্রশ্ন করছে এটা লিভ করছে। লিভ মোকড়া মানে ছেড়ে দেওয়া, যে আমি দিলাম না, উত্তরটা আপনি দেন। এটা একটু অস্পষ্ট বিষয় ছিল। আপনি এখান থেকে স্লোগান দিবেন তাকবীর বলে, তো কসাইয়ের মুদির সিংহাসন থরথর করে কাঁপতে থাকবে। এই জন্য আমরা চিৎকার করে বয়ান করলে, হুজুর এত চিৎকার করে বয়ান করেন কেন? হুজুর এত জোরে স্লোগান দেন কেন? ওদের অভিযোগ, ওই দিল্লিতে বসে এদেশের এজেন্টদের বলে দেয়, তোমরা মাহফিলে যাও, আর খবরদার মৌলবী যেন জোরে স্লোগান না দেয়, দিলে কলিজা কেঁপে ওঠে। গত 16 বছর আমার যুবকেরা স্লোগান দিতে ভয় পেয়েছে। বড় একটা কারণ ছিল, আল্লাহু আকবার স্লোগান দিলে জঙ্গি বলা হতো। এমনকি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকুমুল্লাহ এগুলো বললে নাকি জঙ্গিবাদের আলামত। পঞ্চগড়ের কথা বলতেছিলাম, ওই কসাই রাষ্ট্রের বাহিনী বিএসএফ বাঙালি ধরে নিয়ে যাচ্ছে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম একজন বুড়া মানুষ, 70-এর কম বয়স হবে না, একটা মাটির ঢিলা নিয়ে দৌড়ে যাইতেছে। আমি কই পাগল যাই কই? ওরা সীমান্তে ট্যাঙ্ক গোলা কামান নিয়ে বসে আছে, মাটির ঢিলা দিয়ে কি করবে? আরেক যুবক দেখলাম যে হাতে কাঁচি নিয়ে দৌড়াইতেছে। আমি আনমিউট করে দেখলাম, সাউন্ড বাড়িয়ে দেখলাম, তারা দৌড়াইতেছে আর আল্লাহু আকবার বলে স্লোগান দিতেছে। আমি বললাম, এই তামাশা না, মাটির ঢিলা নিয়ে দৌড়াইতেছে, আল্লাহর নামে এই ঢিলা মারলে অ্যাটম বোমার কাজ হয়ে যাবে। হইছে, ইতিহাস আছে, আল্লাহু আকবার স্লোগানের পাওয়ার আছে। আর তোমরা কেন আল্লাহু আকবার স্লোগান দিবা না? চট্টগ্রামে চিন্ময় আছে না একটা সন্ত্রাসী,
পত্রিকায় দেখি চিন্ময় দাস, আর ওরা স্লোগান কি দিয়ে জানেন? চিন্ময় প্রভুর মুক্তি চাই। আল্লাহ, প্রভু জেলখানায়, এখন বান্দার কি হবে? বান্দা জেলখানায় থাকলে প্রভু ছাড়াবে, প্রভু জেলখানায়, বান্দার হবেটা কি? মুফতি আমিন রহিমুল্লাহ নাম শুনছেন? সিংহ পুরুষের নাম শোনেন নাই? এটা ঘটনা প্রায় বলতেন। এক শিয়া এলাকায় বিচার কার্য চলতেছে। কিসের বিচার? হযরত হোসাইন হত্যার বিচার। হযরত হোসাইনকে যারা হত্যা করেছে তাদের বিচার হবে। আচ্ছা, এক এক সাক্ষী দাঁড়াইতেছে, সাক্ষী দিতেছে, কে হত্যা করেছে? ইবনে জিয়াদ। কোথায়? মারা গেছে। আচ্ছা, তারে কে পাঠাইছে? ইয়াজিদ। ইয়াজিদ কোথায়? মারা গেছে। বিচার কেমনে করবে? হট করে প্রশ্ন করছে, হযরত হোসাইন যখন শহীদ হয়েছে, ঘটনা দীর্ঘ, আমি সংক্ষেপে বলি। আল্লাহ কোথায় ছিলেন? নাউজুবিল্লাহ বলেন। এখন তো জবাব নেই, আল্লাহ কোথায় ছিলেন? যাও আল্লাহরে ফাঁসি দিয়ে দাও। ওই মজলিসে একজন সুন্নি মুসলমান ছিল, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সে তো পেরেশানিতে পড়ে গেছে। আল্লাহরে ফাঁসি দিলে আমাদের কি হবে? আমাদের খাওয়াবে কে? আমাদের রিজিকের ব্যবস্থা করবে কে? আমাদের পড়াবে কে? এই পৃথিবী কেমনে টিকা থাকবে? সে তো ছটফট করতেছে পেরেশানিতে। হঠাৎ দেখা গেল চিপা থেকে রুমাল দিয়ে ঢাইকা ওরা খোদারে নিয়ে আসতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই খোদারে নিয়ে আসো, নিয়ে আসো, ফাঁসি দিব, ফাঁসি দিব। সুন্নি মুসলমান রিক্স নিয়া লাভ দিয়া গিয়া খোদারে জড়ায় ধরে দিছে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে সুয়াগঞ্জ আইসা গেছে। আইসা দেখে যে সাগত সাহেব বয়ান করতেছে, আমাদের খাওয়াইকে আল্লাহ, আমাদের পড়াইকে আল্লাহ, বাঁচাইকে আল্লাহ, মারেকে হুজুর থামেন, আল্লাহ বাঁচায় না। এই যে দেখেন, আমি আল্লাহরে বাঁচাই নিয়ে এলাম। ওরা প্রভুরে, ওরা প্রভুর মুক্তি চায়, নিজের হাত দিয়া বানায়। কথা ঠিক না বেঠিক? নাকটা দেয় প্রভুর, কান দেয়, সবকিছু বানায়। এর পরেও প্রভু ধারাইতে পারে না, তা পিছনে বাঁশ দেওয়া লাগে। দেয় কি দেয় না? এগুলো প্রভু ওদের। আহা, এই চিন্ময় যখন গ্রেফতার হয়েছে, আমি দেখলাম চট্টগ্রাম আদালত চত্বরে তার অনুসারীরা রামের নামে জয় শ্রীরাম বলে চিৎকার করতেছে। আমি সেদিন প্রতিজ্ঞা করছি, আমাদের ভুল হয়েছে, আমরা মুসলমান যুবকদেরকে আল্লাহর নামে স্লোগান দিতে শিক্ষা দিতে পারিনি। তারা রামের নামে স্লোগান দেয়, চিন্ময়ের নামের স্লোগান দেয়, মূর্তির নামে স্লোগান দেয়, পৌত্তলিকতার স্লোগান দেয়। তুমি মুসলমান, তোমার রবের নামে, তোমার আল্লাহর নামে কেন স্লোগান দিতে পারবে না? গত 16 বছর এই ফেসিবাদ আল্লাহর নামে স্লোগান বন্ধ করে দিতে চেয়েছিল। এখন মুক্ত স্বাধীন বাংলাদেশে বেশি বেশি আল্লাহর নামে স্লোগান দিতে হবে। আমি স্লোগান দিব আজকে। আমার কাছে মনে হয়েছে সোহাগঞ্জের যুবকদের হিম্মত সাহস নাই। আরে ওরা যদি রামের নামে স্লোগান দিতে পারে, তুমি কেন আল্লাহর নামে স্লোগান দিতে পারবা না? তবে আমরা হটকারী নই, আমরা জঙ্গি সন্ত্রাসী নই, যদিও ওরা আমাদেরকে জঙ্গি সন্ত্রাসী বলে। আপনি বলেন, বাংলাদেশে আজ পর্যন্ত এমন একটা ঘটনা কি ঘটেছে যে আমার কোনো দুষ্ট যুবক, ভালো যুবকের কথা বলবো না, দুষ্ট যুবকও কি অন্য কোন ধর্মের কাউকে জোর জবরদস্তি করছে যে আল্লাহু আকবার বলো? অথচ তাদের দেশে জয় শ্রীরাম বলো আমি চোখের পানি রাখতে পারি নাই। 1 মাস আগে হঠাৎ আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম 3টা মাদ্রাসার ছাত্র, বয়স কত হবে, 9, 10, 11, এই হিন্দু সন্ত্রাসীরা ও হিন্দুত্ববাদীরা এই 3টা মাদ্রাসার ছোট ছোট মাদ্রাসা ছাত্রকে বলতেছে, বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম।
প্রথমে এই ছোট ছোট ছেলেরাও বলতে রাজি ছিল না, এরপরে বাধ্য করছে বলতে। যখন ছেলেটা মনে করছে যে আমাকে তো বলতেই হবে, তো বলতেছে ঠিক আছে আমি বলবো, ক্যামেরা সরাই ফেলো। আমি মুসলমানের বাচ্চা, আমি তো জয় শ্রীরামের স্লোগান দিতে পারি না, আমি দিলে ক্যামেরা রেকর্ড হয়ে গেলে মানুষ কি বলবে। কিন্তু ওরা ক্যামেরা সরায় না, বারবার তাকে বাধ্য করতেছে। বাধ্য হয়ে আসে আস্তে আস্তে বলতেছে জয় শ্রীরাম। আজকে ভারতের মুসলমানের বাচ্চা এটা বুঝছে, আমি আমার রবের নামে স্লোগান দেব, রামের নামে স্লোগান আমি কেন দেব? আরে বাংলাদেশে তাদের ভারতের তাবেদার গোষ্ঠী নানান স্লোগান দেয়, আল্লাহু আকবার স্লোগান দিলে তারা বরদাস্ত করতে পারে না। বাজারে পথে ঘাটে স্লোগান দিবে কার নামে? বলো কার নামে? আমি তোমাদের স্লোগান শিখাই দিয়া যাই, মুসলমান হলে ঘুরতে ঘুরতে কালকে স্লোগান দিবা তো ইনশাআল্লাহ। বলো নারায়ে তাকবীর। আমি যুবকদের আওয়াজ শুনতে চাই, তোদের হাতে পায়ে ধরে বলি একটু আওয়াজ কর আল্লাহর নামে। আমি জানি তোরা পার্টির নেতার নামে অনেক স্লোগান দিতে পারোস, আজকে একটা অনুরোধ, স্লোগান কার নামে দিব? যত ভলিউম আছে বাড়াই দিব তো। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আগের চেয়ে আওয়াজ বাড়ছে তো মনে হয় যে আরো ভলিউম আছে না নাই? বলেন নারায়ে তাকবীর। হুজুর এই স্লোগানকে শিক্ষা দেওয়া লাগে? হ্যাঁ দেওয়া লাগে। আপনি খেয়াল করে দেখেন আপনার বাচ্চারা গুনগুনায় হিন্দি গান গায়, যদি স্লোগান শিক্ষা দেন তখন চলতে ফিরতে কি বলবে? আল্লাহু আকবার বলবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, নারায়ে তাকবীর। আমার ব্যবসায়ী বাইরে আছে নাকি এখানে? সুগঞ্জ ব্যবসায়ীরা আছে? ব্যবসা করবেন, আল্লাহু আকবার স্লোগান দিবেন। আমরা কাউকে বাধ্য করব না, কিন্তু নিজেরা তো স্লোগান দিতে পারবো। দিবেন তো ইনশাআল্লাহ? বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। লজ্জা লাগবে? শরম লাগবে? মাশাআল্লাহ, কথা কোন দিক থেকে কোন দিকে চলে যায়। গত 16 বছর মাওলানা কাসেমী সাহেব তো অনেক সাহসী মানুষ, অনেক জবরদস্ত উচ্চারণ করছে, অনেক সুন্দর সুন্দর কথা বলছে। আমি আবার এতটা সাহসী না। গত 16 বছর সবচাইতে বেশি জুলুম সহ্য করছে ওলামায়ে কেরাম। আমার মতো একটা নিরীহ মানুষ, আমিও 3-3 বার সরকারি মেহমান, 11তে 13-14, এরপরে 21-22-23-এর একটা অংশ। 13তে আমারে, 13-14তে আমারে, 11তেও আমারে, আবার 21-এ সবার আগে লকডাউন দিয়ে প্রথম দিনই আমারে লকডাউন দিয়েছে, দ্বিতীয় দিন প্রথমে আমারে গ্রেফতার করছে। অথচ তারা আমার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ পর্যন্ত আনতে পারে নাই, অভিযোগ আনতেই পারে নাই। একবারও বলে নাই যে আপনি কারো মাথা ফাটিয়েছেন, একবারও বলে নাই আপনি অর্থ আত্মসাৎ করেছেন, একবারও বলে নাই আপনি দুর্নীতি করেছেন। তাহলে 2.5 বছর 3 বছর জেলে কেন? এই অপরাধ ছিল এটাই আমি ইসলামের কথা বলেছি, অপরাধ ছিল এটাই আমি ইসলামী অর্থ ব্যবস্থার কথা বলেছি, আমি ইসলামী ন্যায় বিচারের কথা বলেছি, আমি মুসলমান যুবকদের ঈমান হেফাজতের জন্য মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছি। একটা মূর্তির বিরুদ্ধে কথা বলছি, বরদাস্ত হয় নাই। আজকে দেখো বোলডোজার দিয়া এক এক মূর্তি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এক এক মূর্তির গলায় রশি লাগায়া টেনে টেনে নিচে ফেলা হচ্ছে। কথা ঠিক না বেটে? মানে জুলুম করছো আলেমদের উপরে। আমরা প্রতিশোধে বিশ্বাসী না, আমরা প্রতিহিংসা পরায়ণ নই। যেমন কর্ম তেমন ফল। দেখো না 53 বৎসরে তো অনেক ক্ষমতার পালাবদল হয়েছে, ক্ষমতা ছেড়ে কাউকে পালাতে হয় নাই। আর তোমরা ক্ষমতা ছেড়ে 40 মিনিট দেশে থাকতে পারো নাই। কেন জুলুম করছো আলেমদের উপরে?
বলবো আপনারা এগুলো কেন বলেছেন? অনেক সময় আমাদেরকে যে মুসল্লিরা মহব্বত করে না, তারা বলে হুজুর সরকার ভালো না, এই কথাগুলো না বললে হয় না। আমি বললি তো হয়, না বললেও হয়, কিন্তু আমি যে বাধ্য আমাকে বলতেই হবে। হুজুর বাধ্য মানে লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। শুধু আয়াতের তরজমা শুনবেন, আমি শেষ করে দেব, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। এই আয়াতে ওলামাদের, এই আয়াতে পীরদের সবচাইতে কঠোর সমালোচনা করা হয়েছে। কোন আলেমদের, কোন পীরদের সমালোচনা করা হয়েছে? আমি আয়াতটা বলে দিলাম, পরে ওলামাদের সঙ্গে পরামর্শ করে নিলেন। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন ওয়াল আহবাব, ধর্মীয় পণ্ডিত, পীর, ওলামায়ে কেরাম কেন নিষেধ করে না দুটা জিনিস থেকে? কি জিনিস? আন কাউলিহিমুল ইসম, মিথ্যা কথা, কুফরি, মিথ্যা কথা, কথা ঠিক না বে ঠিক? ও আকলিহিমুস সুহত, সুদ গ্রহণ, অনৈতিকভাবে সম্পদ তাসাররুফ করা, বেআইনিভাবে সম্পদ তাসাররুফ করা, হারাম উপার্জন করা, দুর্নীতি করা, অর্থাৎ মিথ্যা, অনৈতিক, দুর্নীতি থেকে আলেমরা কেন নিষেধ করে না? যদি আলেমরা নিষেধ না করে তো তার অনেক মন্দ কাজ করতেছে। খেয়াল করেন, যদি কোনো আলেম জাতিকে অবৈধ কাজ, অনৈতিক কাজ, দুর্নীতি, মিথ্যা থেকে বারণ না করে, এই আলেমের জন্য আল্লাহ কঠোর বার্তা। সেটা কি? লাবিসা মা কানু ইয়াসনাউন, ওরা কত না মন্দ কাজ করতেছে। আমি যদি বুঝবার চেষ্টা করেন, জেনে বুঝে আপনাদেরকে হারাম কাজ, অবৈধ কাজ থেকে নিষেধ না করি, আমি আল্লাহর সমালোচনার মুখে পড়ে গেলাম। আমরা যে খুব বেশি পছন্দ হয় জ্বালিয়ে থাকে এমন না। তোমরা বলো যে তোমাদের উপরের অফিসারের অর্ডার, এই জন্য তোমরা লাঠি চার্জ করো, এই করো, সেই করো। এবার চিন্তা করে দেখো, আমাদের উপরে অর্ডার আল্লাহর। আপনার আমার আত্মীয় স্বজন একেবারে রক্তের না হলেও আঞ্চলিক একটা সম্পর্ক আছে তো। আলেম বাধ্য আপনাদেরকে সঠিক কথাটা বলতে, কিন্তু আলেম কিন্তু আপনাদেরকে জোর করতে পারবে না, বাধ্য করতে পারবে না। পারবে নাকি? মাওলানা কাসেমি সাহেব অনেক কথা বলেছেন, আপনারা যদি না মানেন কাসেমি সাহেব এসে আপনাদের শাস্তি দিতে পারবে? আপনারা আলেমদেরকে সেটা বলতে দিতে হবে। গত 16 বছর আমরা তাই দেখেছি, একজন আলেম কোরআন সুন্নাহর কথা বলবে, আলেমকে বাধা দেওয়া হচ্ছে। আমি আপনাদের এই জন্যই বলি, আপনাদের সঙ্গে সম্পর্কের দোহাই এই জন্যই দিয়ে যাই রে ভাই, হতে পারে আগামীতেও আমরা বাধার মুখোমুখি হব। এই জন্যই যেই অপরাধ করে গত 16 বছর জুলুম নির্যাতন সহ্য করেছে, আল্লাহর কসম সে অপরাধ আগামীতেও করব। কোরআন যা বলেছে বলতেই থাকবো, হাদিস যা বলেছে বলতেই থাকবো, আল্লাহর নবী যা বলেছেন বলতেই থাকবো। হতে পারে তোমার বিরুদ্ধে যাবে, হতে পারে তোমার দলের বিরুদ্ধে যাবে। আল্লাহর কসম করে বলি, সম্পর্কের দোহাই দিয়ে বলি, আলেমদেরকে বলে দাও আপনি কোরআনের কথা বলেন, আলেমদের বলে দাও আপনি সুন্নাহর কথা বলেন, ইমামদের বলে দাও আপনি মসজিদের মিম্বরে বসে কোরআন সুন্নাহর কথা বলেন, আপনাকে বাধা দেওয়া হবে না। যদি তাই করতে পারেন তাহলে সম্পর্ক অটুট থাকবে, না হলে সম্পর্ক ভুলে যাব, সম্পর্ক অটুট থাকবে না। সম্পর্ক থাকবে নাকি মারামারি করবেন? এই যে এই পরিণতি হবে। ভবিষ্যতেও যদি কেউ মনে করতে পারে ফেসিবাদ চট করে ফিরে আসবে, আল্লাহর কসম করে বলি, ফেরাউনকে আল্লাহ নিদর্শন বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত লোকেরা বলবে ফেরাউন পয়গম্বরের বিরোধিতা করেছে, হকের বিরোধিতা করেছে, বনি ইসরাইলদের উপর জুলুম করেছে। দেখো তুমিও যদি তাই করো,
তোমার পরিণাম ফেরাউনের মতো হবে। ফেরাউনকে নিদর্শন বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা ফেরাউনের অনুসারী হবে, কিয়ামত পর্যন্ত যারা ফেরাউনের মতো উলামাদের, নায়েবে নবী, নবীদের উত্তরসূরিদের বিরোধিতা করবে, হকের বিরোধিতা করবে, মানুষের উপর জুলুম করবে, তারা ফেরাউনের উত্তরসূরি। ফেরাউন নিদর্শন হয়ে আছে, তারাও নিদর্শন হয়ে থাকবে, ফিরতে পারবে না। জুলুম করতে পারবেন আপনারা, জুলুম করতে পারবেন, কিন্তু ফেরাউনের পরিণতি যা হয়েছে, ভবিষ্যৎ জালেমদের পরিণতিও তাই হবে। বলবেন হুজুর তাহলে ছেড়ে দেন, এই ওয়াজ তো দরকার নাই। দরকার এই জন্যই আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী। আল্লাহর কসম করে বলি, একজন মুসলমানের উপরে আল্লাহর গজব আসুক কোনো আলেম কখনো চায় না। যদি চাইতোই তাহলে তো আমাদের দ্বীনের খেদমত দরকার নাই। আমরা ওই যে আপনার রাস্তায় ঝালমুড়ি বিক্রি করে না, মাসে 20-30 হাজার কামাই করে। আর এই মাদ্রাসার শিক্ষকদের বেতন জানেন, সর্বোচ্চ বেতন 20,000 হয় না, শুরু হয় 8,000-7,000 থেকে। অথচ উনি কি করতে পারতেন? মসজিদের ইমামতি করে বাকি সময়টা বাদাম বিক্রি করতে পারতেন। কিন্তু তার ভেতরে একটা ব্যথা আছে, দরদ আছে, যে এই মানুষের পথহারা মানুষকে পথের দিশা দিতে হবে, সত্যের সন্ধান দিতে হবে। এই দরদ আলেমের ভেতরে আছে বলেই আলেমরা আপনাদের হক কথা বলে। কিন্তু আপনারা নেতার বিরুদ্ধে কোনো কথা গেলেই যে আলেম রাজনীতি করে, বলে কি বলে না? আপনাদের কষ্ট হইতেছে? হঠাৎ করে দেখলাম যে একজন বলতেছে কোরআনে রাজনীতি নাই। আমি তারে বলি, ভাইরে তুমি মুসলমান না? কাহা মুসলমান? তাহলে কোরআনে যদি রাজনীতি না থাকে তুমি রাজনীতি কেমনে করো? কোরআনে যা নাই তা কি কোনো মুসলমান করতে পারে? হুজুর আমরা তো নোংরা রাজনীতি করি, স্বঘোষিত অপরাধী। কথা ঠিক না বেটে? হুজুর আপনারা মাহফিলে রাজনীতি করেন কেন? আপনারা মাহফিলে রাজনীতি, আচ্ছা অপরাধ? যদি অপরাধ হয় তো যে সরাসরি রাজনীতি করে সে মাহফিলের প্রধান অতিথি কেমনে হয়? এই ইমাম সাহেব রাজনীতি কেন করেন? আচ্ছা অপরাধ। তাহলে এই রাজনীতি ইমাম সাহেবের জন্য অপরাধ হলে মসজিদ কমিটির সভাপতির জন্য অপরাধ। তাহলে সভাপতি রাজনীতি করে মসজিদের সভাপতি কেমনে হয়? কথা ঠিক না বেটি? ইমাম সাহেবের চাকর মনে করো? তোমার ইমাম তোমার চাকর নয়। ইমাম যদি ইমামতি না করে তার পরকাল সুন্দর হবে, কিন্তু তুমি তোমার পরকাল সাজাইতে পারবা না। রাজনীতি যদি নোংরা হয়, চলো সবাই মিলে রাজনীতি বাদ দেই। আর যদি রাজনীতি ভালো হয় সবাই করবে। তা হুজুর ঠিক আছে, আপনারাও রাজনীতি করেন, আমরাও করি। নো, নেভার। তোমরা যে রাজনীতি করো, 53 বছরের বাংলাদেশে একদিনের জন্য দুর্নীতি বন্ধ হয় নাই। তোমাদের রাজনীতির রেজাল্ট কি? গত 16 বছরে 22 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি হয়ে গেছে। আর ঋণ করে ঘি খাইছে, ঘি। 18,35,000 কোটি টাকা বাংলাদেশের ঋণী। আজকে যে বাচ্চা জন্মে নেবে তার মাথায় 1 লক্ষ টাকার উপরে ঋণ। আগামী 50 বছরে আপনাদের রক্ত দিয়ে উপার্জিত পয়সা দিয়ে ধীরে ধীরে এই ঋণ পরিশোধ করতে হবে। কিছু উন্নয়ন হয়েছে বটে, কিন্তু সেই শিয়ালের কুমিরের বাচ্চা পরানোর মতো অবস্থা হয়ে গেছে। একটারে বারবার দেখায় আরেকটারে খেয়ে ফেলতেছে, একটারে বারবার দেখায়া আরেকটারে খেয়ে ফেলতেছে। কিছু উন্নয়ন দেখায়া দেশের টাকা এইভাবে চুরি হয়েছে। পুকুর চুরি না, লোকেরা বলে যে পুকুর চুরি, আমি বলি যে সাগর চুরি হয়েছে।
আর কেন চুরি হয়েছে? মনে করছে যে কোনোদিন ছাড়তে হবে না, আপা গেলে আপার বোন আছে, আপার বোনের পরে ভাগিনা ভাগিনীরা আছে, রাজতন্ত্র হবে, যেহেতু ক্ষমতা ছাড়তে হবে না, ইচ্ছে মতো চুরি করো। আমি তো বলি দেখো কে বলেছে? মুফতি আমিন রাহিমাহুল্লাহ প্রায় বলতেন জুলুমের সঙ্গে রাজত্ব টিকে না, পতন যখন হবে তাদের নাম নেওয়ার মতো লোক থাকবে না। চোখের সামনে আজকে দেখতেছি। তোমরা যদি আলেমদের উপরে ভবিষ্যতে যারা আসবা, তোমরা যদি জুলুম করো তোমাদের পরিণতি তাই হবে। আর আমরা চাই না তোমাদের তাই পরিণতি হোক। কথা ঠিক না বেঠিক? রাজনীতির দোহাই দিয়া মাহফিলে হস্তক্ষেপ করো না, রাজনীতির দোহাই দিয়া ইমাম সাহেবের চাকরি খাইও না। ইমাম সাহেবকে বলে দাও আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলেন, সেটা আমার বিরুদ্ধে যাক আর যার বিরুদ্ধে যাক। তখন একটা প্রশ্ন হবে, হুজুর অমুক মৌলবী তো ঝামেলা, এই ঝামেলা মৌলবীও কি ঝামেলার কথা বলবো, আমরা শুনবো? আচ্ছা আপনাদের কুমিল্লায় ডাক্তারদের মধ্যে ঝামেলা নাই? যে ডাক্তার ঝামেলা করে মানুষের কি কয়? কসাই। কি কয়? মাশাআল্লাহ, জানেন দেখি। ডাক্তার কসাই হয়ে গেছে, কালকে অসুস্থ হয়েছেন, ভয় আর ডাক্তার কাছে যান না। দেখলেন যে বাড়ির পাশে এক ইঞ্জিনিয়ার আছে, তার গিয়ে ধরছেন, ভাই ডাক্তার কসাই হয়ে গেছে, কি করতে গিয়ে কিডনি কেটে ফেলে কিনা, আপনার কাছে আসছে, আপনিও তো শিক্ষিত মানুষ, ডাক্তারও শিক্ষিত, আপনিও, আমার এই সমস্যা একটু ট্রিটমেন্ট করে দেন। ইঞ্জিনিয়ার কি বলবে? এই গজ ফিতা নিয়ে আয়, তার দৈর্ঘ্য প্রস্থ মাপ, সিমেন্ট বালু আইনা আস্তর করে দে। ইঞ্জিনিয়াররা ঝামেলা করে না। ওই ইঞ্জিনিয়ার কি বলে যে ঝামেলা করে? বাঁশ, রডের বদলায়। এখন আসছেন সাকত সাহেবের কাছে, এটা বাড়ি বানাবো, এটা প্ল্যান দেন, একটা ডিজাইন করে দেন। আমি দেখলাম যে লোকটা আমার তো মুহিব্বিন ভক্ত, একটা প্ল্যান একটা ডিজাইন করে দিলাম। আহা, রড বালি ইট সিমেন্টও নষ্ট হবে, 6 মাস পরে ছাদ ভাঙা মাথাটাও নষ্ট হবে। কথা ঠিক না বেঠিক? আরে আলেমের মধ্যে দু একজন আলেমের ঝামেলা থাকতেই পারে, যেমন কোন ডাক্তার ঝামেলা হলেই ডাক্তার ছেড়ে ইঞ্জিনিয়ারের কাছে যায় না, তদ্রূপ আলেমকে ছাড়া যাবে না। এক আলেম ঝামেলা মনে হলে শত আলেম আছে, সেখানে যাও। সমস্ত আলেম কখনোই হক থেকে বিচ্যুত হবে না, বিধায় ভয় পেও না, ভয় পেও না। একজন আলেমের ঝামেলা দেখলে আরো শত আলেম আছে, তাদের কাছে যাও। দিন শিক্ষা করার জন্য আলেম ছেড়ে ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া যাবে না। বুঝবার চেষ্টা করেন। এখনো প্রশ্ন হইতে পারে, হুজুর আপনারা আলেম এমন হইবেন কি লিগা? আছে না এমন? এই যে আপনারা মৌলভী সাহেব, আপনারা যদি এমন হন তো আমাকে কি হবে? এমন প্রশ্ন যুবকরা করে কিনা? কষ্ট হইতেছে আপনাদের? উঠে যাবেন গা? আর কি উঠতে পারবেন না? আমি শেষের দিকে চলে যেতেছি, দোয়া করে দেবো আপনাদের নিয়ে। আমি একটা এক্সাম্পল প্রায় দেই। আপনারা তো নোয়াখালীর কাছাকাছি না? যখন ঘূর্ণিঝড় হয় তো দেখবেন যে নোয়াখালী হয়ে কুমিল্লায়ও আসে। আচ্ছা, ঘূর্ণিঝড় হইলে সব কলা গাছ পড়ে যায়, শুধু কলা গাছগুলো পড়ে, তাই না? আম গাছ পড়ে? হ্যাঁ পড়ে। বট গাছ পড়ে না? মাঝে মধ্যে বট গাছটার উল্টায় রেখা দেয়। কথা ঠিক না বেঠিক? রাস্তার পাশে বিশাল গাছ, এটা ভেঙে পড়ে থাকে। ঘূর্ণিঝড় ব্যাপক যখন হয় তখন বট গাছ, আম গাছ, কলা গাছ কোনোটাই নিরাপদ না। কোন সমাজে যদি অপরাধ ব্যাপক হয়, বেশি অপরাধ হয়, সেই অপরাধ থেকে হাজী সাহেব, গাজী সাহেব, মৌলভী সাহেব কেউ বাঁচতে পারে না। যেমন কোন এলাকায় যদি মাদকের সয়লাভ হয়, তখন দেখবেন প্রাইমারি স্কুলের বাচ্চাটাও ইয়াবা খায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য অবাক হওয়ার কিছুই নাই। আমার সমাজে যেহেতু দুর্নীতি ব্যাপক, নৈতিক অবক্ষয় ব্যাপকভাবে হচ্ছে, সেখানে কোন কোন আলেমও নৈতিকতার দিক থেকে নিচে নেমে যেতে পারে। আর ভয়ের কোনো কারণ নাই, হাজারো আলেম আছে, আলেমের কাছ থেকে দিন শিখতে হবে। কথা ঠিক না বেঠিক? দেখেন, আমি মাহফিলে আসা লোকদের প্রায় বলি যে রাজনীতি করে মৌলবীরা অমুকে টমুকে করে, এগুলা বলবেন না, তোমরা রাজনীতি করো।
এই মাহফিলের যুবকেরা রাজনীতি করো। হুজুর কি বলতেছেন, নোংরা রাজনীতি, এগুলো করলে কেমন হয়? আমার কথা শোনো, তুমি যদি রাজনীতি না করো, কালকে নোংরা ছেলেটা নোংরা রাজনীতি করে চেয়ারে বসে যাবে, পরে তুমি চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন নেতার কাছে যার নিজেরই চরিত্র নাই, জন্ম সনদ আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই। আপনাদের এখান থেকে দূরে না, কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী এমপি ছিল, বিবারিয়াতে গাঞ্জা খায় মাজারে বসে বসে এমপি ছিল, লক্ষ্মীপুরে ভান্ডারি এমপি ছিল, কথা ঠিক না বেঠিক? মানিকগঞ্জের ফাইটা যায় নর্তকী ভাড়ায় কাটে এমপি ছিল, কথা ঠিক না বেঠিক? আর পাড়া মহল্লায় চেয়ারম্যান মেম্বার ফেন্সিডিল খোর অভাব নাই। তুমি রাজনীতি করবে নাকি নোংরা লোকটা রাজনীতি করবে? তবে শোনো, প্রচলিত রাজনীতি করলে তুমিও নোংরায় জড়াইয়া যাবা। ইসলাম এবং কোরআন সুন্নাহ দিয়ে রাজনীতি করো। বলে হুজুর হবে কি? যদি কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো 5 বছর নয় 50 বছর ক্ষমতায় থাকতে পারবে। যদি কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, আমি তো চ্যালেঞ্জ করে বলি 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী রাজত্ব করতে পারবে। ইতিহাস পড়ো না, একটু দেখো না, এই কসাই মুদির রেফারেন্স দিয়ে ইতিহাস পড়ো। কেন কসাই মুদি তোমাদের ভয় পায়? কসাই মুদি জানে ইংরেজদের হাতে ভারত আসার আগে 400 বৎসর শুধু মোগলরাই ভারত শাসন করছে। সে জানে ভারতে কার হাত ধরে ইসলাম এসেছে। আল্লাহু আকবার। আমার শিক্ষিত ভাইরা তো বইয়ে পড়ে, কিন্তু এগুলো ভিতরে ঢুকে না। ইসলামী ইতিহাস বইয়ে মোহাম্মদ বিন কাসিমের ঘটনা আছে না নাই? সম্ভবত অনার্স কিংবা ডিগ্রিতে এই গল্প পড়ানো হয় মোহাম্মদ বিন কাসিমের। কে মোহাম্মদ বিন কাসিম? কে আমাকে বলো, কে মোহাম্মদ বিন কাসিম? ওই মোহাম্মদ বিন কাসিম বয়স মাত্র 17 বৎসর বয়সের একজন মোহাম্মদ 7 সমুদ্র 13 নদী পার হয়ে সামান্য কিছু সৈন্য নিয়ে এসে ভারতে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। শাহজালাল ইয়ামানির নাম জানো? আমি সিলেটে গেলে আমার মনটা খুশি হয়ে যায়। বল হুজুর কেন? সিলেটে গিয়ে কি পাইছেন? এই যে আমার এখানে অনেক যুবক দাঁড়ায় আছে, সিলেটের যুবকদের বললে তোমরা কার উত্তর সরি, এই যুবক দাঁড়ায় বলে আমরা শাহজালালের উত্তর সরি। অথচ শাহজালাল 700 বছর আগে সিলেটে এসেছিলেন। 700 বছর পরেও সিলেটের একটা যুবক গর্ব করে বলে আমরা শাহজালালের উত্তর সরি। আমি তখন তাকে বলি, তুমি যেহেতু শাহজালালের উত্তর সরি, শাহজালাল গৌর গোবিন্দকে পরাজিত করে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন, তুমিও প্রস্তুত হও তাগুত পৌত্তলিক মূর্তি পূজারী হিন্দুত্ববাদীদের পরাজিত করে বাংলার জমিনে কালেমার পতাকা উড্ডীন করতে হবে। আমি তোমাদের বলি, নরেন্দ্র মোদী কেন ভয় পায়? 17 বছরের একজন যুবক যদি 7 সমুদ্র 13 নদী পার হয়ে ভারতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, আজকে নরেন্দ্র মোদী জানে আমার দেশে 150 কোটি মানুষ থাকতে পারে, অ্যাটম পাওয়ার থাকতে পারে, কিন্তু মোহাম্মদ বিন কাসিমরা মুসলমানদের ঘরে জন্ম নেয়। সে মনে করে এই বাংলাদেশে, এই ভারতে, এই পাকিস্তানে, ভারতে মুসলমানেরা কেন নির্যাতনের শিকার হয়? তার ভয় হচ্ছে হতে পারে ভারতের কোন মুসলমানের ঘর থেকে মোহাম্মদ বিন কাসিম উঠে আসবে। সে বাংলাদেশকে ভয় পায়। সে মনে করে না জানি বাংলাদেশ থেকে মোহাম্মদ বিন কাসিম জাগ্রত হয় কিনা, পাকিস্তান থেকে হয় কিনা। সে জানে 17 বছরের যুবক বাংলাদেশে লাখো আছে, পাকিস্তানে আছে, ভারতে আছে। এই যুবকদের মধ্য থেকে একজন যুবক যদি মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি হয়ে যায়, একজন যুবক যদি শাহজালাল ইয়ামানির উত্তরসূরি হয়ে যায়, আল্লাহর কসম এই ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে মূর্তি পূজারী হিন্দুত্ববাদী জালেমদের অস্তিত্ব থাকবে না, থাকতে পারে না। আল্লাহু আকবার। হয়তো খেলাফত, হয়তো শাহাদাত, হয়তো শাহাদাত, হয়তো খেলাফত। তাকবীর। আল্লাহু
আপনাদের তো খবর নাই যে ওরা কেন ভয় পায়। ট্রাম্প তো দিয়েই দিছে যে বাংলাদেশ দিয়ে দিলাম, যদি দিয়েই দিয়ে থাকে তো সানন্দে গ্রহণ কেন করলা না? বাংলাদেশের উপর অ্যাটাক করা যাবে, বাংলাদেশের উপর আগ্রাসন চালানো যাবে, কিন্তু এই বাংলাদেশকে কেউ হজম করতে পারবে না। পরিষ্কার কথা এটা। কিন্তু তখনই তুমি বিজয়ী হতে পারবে যখন তন্ত্র মন্ত্র ছেড়ে ইসলামে বিশ্বাসী হবে। কত কথা প্রায় আমি কুমিল্লার কথাটা বলি এখানে। এই কোকা কোলা ফ্যাক্টরিটা কোথায়? আছে না নাই? আছে না নাই? আপনারা তৈরি করেন, আপনারাই খান, লভ্যাংশ যায় কোথায়? কেন ইসরায়েলে কেন যায়? ফর্মুলা কার? ফর্মুলা কার? এই যুবক, তুমি যে তন্ত্র মন্ত্র দিয়ে রাজনীতি করো, ফর্মুলা তাদের। বসে থাকবে বাংলাদেশের চেয়ারে, কিন্তু তাদের গোলামি করা ছাড়া রাষ্ট্র চালাতে পারবে না। আর যদি কোরআন সুন্নাহ মেনে রাষ্ট্র চালাও, আমি তো বলি 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী শাসন করতে পারবে। তোমরা বলতে পারো ইতিহাস, এগুলো বাস্তবতা আছে। এই তো বললাম, ভারত শুধু মোগলরা চালিয়েছে 400 বৎসর। তোমার হাতে মিস্টার অ্যান্ড্রয়েড আছে, মিস্টার গুগলকে কি জিজ্ঞেস করে, আরে গুগল, মুসলমানরা কতদিন দুনিয়া শাসন করেছে আমাকে একটু বলো দেখি। তো মিস্টার গুগল বলবে কি, আরে তুমি জানো না তোমার পূর্বপুরুষ মুসলমানেরা ইউরোপ স্পেন 782 ইয়ার্স, ইউরোপের স্পেন শাসন করেছে 782 বছর। তুমি মনে করো ইউরোপ রাষ্ট্র উন্নত? আরে এই মুসলমানরা যদি ইউরোপ শাসন না করত, এখনো ইউরোপিয়ানরা আফ্রিকানদের মতো জঙ্গলে বসবাস করত। আমি কসাই মুদরে প্রায় বলি, এই বেটা মুসলমানদের বিরোধিতা করো, মুসলমান ছাড়া তোমার পরিচয় কি? ভারত ভারত করো, এই ভারতের স্থাপনাগুলো মুসলমানদের, লালকেল্লা মুসলমানদের স্থাপনা, কুতুব মিনার মুসলমানদের স্থাপনা, আগ্রার তাজমহল মুসলমানদের স্থাপনা। আপনি বাংলাদেশে বলেন লালবাগ কেল্লা মুসলমান শাসকদের স্থাপনা। আপনি কি আহসান মঞ্জিল বলবেন মুসলমান শাসকদের স্থাপনা? মুসলমানদের বাদ দিয়ে ভারতের পরিচয় থাকবে না। আমরা মুসলমান নিজেরাই নিজেদের ভুলে গেছি। এজন্য আমি যেই কথাটা বলতেছিলাম, আলেমরা ইসলামের কথা নির্ভয়ে বলবে না ভয়ে ভয়ে? ভাই আপনারা মন চাইলে মানেন, নাইলে নাই। আলেমদেরকে সুযোগ দিবেন যাতে নির্ভয়ে ইসলামের কথা বলতে পারে। কথা ঠিক না বেঠিক? যদি এই সুযোগ না দেন, আলেম ইসলামের কথা বলা ছেড়ে দেবে? ছেড়ে দেবে? কেন বলবে? বাধ্য করেছে কে? বলেন কে? বলে কে? আলেম যেহেতু বাধ্য, আপনারা সুযোগ না দিলে আপনাদের সঙ্গে আলেমদের ঝগড়া হয়ে যাবে। আর আলেমদের বিরুদ্ধে ঝগড়া করলে, নবীর বিরুদ্ধে ঝগড়া করে ফেরাউনের যে অবস্থা হয়েছে, যুগে যুগে আলেমদের বিরোধিতা করলে তারও সেই অবস্থা হবে। পাক্কা ওয়াদা। আলেমরা কথা বলবে তো ইসলামের? ভয়ে না নির্ভয়ে? ভয়ে না নির্ভয়ে? ইমাম মসজিদে বসে ভয়ে কথা বলবে না নির্ভয়ে? মাহফিলের মঞ্চে বসে ভয়ে বলবে না নির্ভয়ে? ভাই আপনার মন চাইলে আপনি না মানেন, বাধা দিয়েন না। আলেম যদি ইসলামের কথা না বলে, আপনি তো ইসলাম বুঝতেই পারবেন না। আগে তো বুঝবেন, আগে তো জানবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝবার তৌফিক দান করুন। তাফসীরুল কোরআন মাহফিল বিকেল থেকে এই পর্যন্ত চলেছে। এখন আমরা দোয়া করে এখান থেকে নিব তো ইনশাআল্লাহ। সকলে দুরূদ শরীফ পড়ি।